ভালো আছেন? ভালো আর কি করবো, না চিনতে পারলে ভালো কি আমাকে চিনতে পারবে না। কে কে থাকে এখানে? আর বাড়িতে কে কে থাকে? আর কাকাও তুমি আর কে থাকো? আছে, বাড়িতে আছে, লোক আছে। আচ্ছা, আর তোমাদের সরকার থেকে কোনো রকম পরিষেবা দেয়নি? আর কি করে বলি, রাস্তাঘাটে এরকম থাকে, কতদিন কবে থেকে আমরা এখানে বসবাস করছি, কথা বলা মানে নিজের হার মানে। আমাদের শ্বশুর শাড়ি আর মা বাবা সব এখানে মৃত্যু হয়েছে অনেক দিন থেকে। আমাদের না একটা ব্যাপার দেখো, হাবড় কাপড় উঁচু করে এখানে হাবড়, কত হাবড় দিয়ে হেঁটে হেঁটে আমরা কাঁটা তলায় দোকান হাট যেতাম আগে। মানে কি অবস্থা, মানে রাস্তা দিয়ে এই বর্ষাকালে যেতে পারবেই না। এখন তাও বাইকটা নিয়ে আসতে পেরেছি, হয়তো পরে আসতে পারতাম না। যখন পুরোপুরি বর্ষা ছিল আসতে পারতাম, বাইক নিয়ে আসতে পারতাম না। 3 দিনই গরমটা পড়েছে। হ্যাঁ 3 দিন একটু গরম, তো ওই জন্য শুকিয়েও গেছে, না তো কাদা থাকতো। তারপর যে কালকে দিনে মেঘ হাঁকড়াচ্ছিল, হ্যাঁ যদি একটা ফোটা পড়তো তুমি গাড়ি আনতে পারতাম না। সে তো অবশ্যই সেটাই দেখতে পাচ্ছি। মানে কোনো রকম পরিষেবা পাওনি এখনো সরকার থেকে? হ্যাঁ এই যে ঘর টরগুলো দিচ্ছে, অ্যাপ্লাই করেছিল কখনো? করা করলো বা না করলো, করাই আছে, কিন্তু কোনো রকম পরিষেবা পাওনি? হ্যাঁ না, ভোটের সময় তো বলেছে হ্যাঁ ভোট দাও, মুখ হবে তো মুখ হবে, মা ধন কিচ্ছু নেই। ঘর দেবে, ঘর আসছে, কিন্তু ঘর আসছে আমাদের আদিবাসীদের ঘর হওয়ার কথা। হ্যাঁ আদিবাসী থেকে কি বলি, মুসলমান তুমি যাই হোক, না সে যাই হোক বলতে পারো, কোনো সমস্যা নেই। ওদের ঘর ধরে হয়ে যাচ্ছে, কিন্তু আদিবাসীদের ঘর ধরে এই তো মানে আপনি কত বছর এখানে আছেন? কে? আপনি? আমাদের বছর ধরে আমাদের মানে সেখান থেকে এই অবস্থা কোনো পড়ে আছে, মানে কোনো রকম একটা সুসার হয়নি। আর সে তো আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু দেখেই দাঁড়ালাম যেতে যেতেই। এমনটা বলতে যে যুগে আমরা এসেছি, বা মা ঠাকুমা বাবাদের এমনি জন্ম করছে এখানে। না মানুষ 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 30 বছর একটু কষ্ট হয়, তারপরে তো একটু কোনো জায়গায় সুসার হয়, সেটা এখনো হয়নি। তার থেকে বেশি আছি আমরা এখানে। মানে কি অবস্থা, কল টল নেই মনে হচ্ছে? মানে তোমাদের নেই, সরকার তো একটা দিয়েছে, একটাই কল। আচ্ছা, কলে পানির জল খাওয়া যায়? আচ্ছা, কাকিমা বাড়িতে নেই? না, কি করে, কাজে কাছে নাকি? কি কাজে করবে, আমরা গরিব মানুষ, চাষের কাজে। এখন বর্ষাকাল কোন রকম চলছে, এরপরে শীতকাল আসবে, শীতকাল তো এদিকে বেশি ঠান্ডা পড়বে। হ্যাঁ ঠান্ডা পড়ে তো বেশি। ওই পড়ে পড়ে তো আমাদের ওই পাটির থেকে ওই দিয়েছে, ওই মেরেছে। এটাই শুধু পুজোর সময় বা কিছু সময় দেবে। পাটি ওই চুটিয়া মাছ এই এখানে দিচ্ছে, এই হাতি মুড়ে দিচ্ছে, কাপড় দিচ্ছে, মানে শুধু এটাই দিতে পারবে, এই একটা কম্বল একটা শাড়ি। কাউকে দেইনি, আমার নিজের কেনা সব। কি বলবো বলো, কিছু বলার নেই। আরে আদিবাসীদের ঘর আগে হবে, তারপরে মুসলমানের। কিন্তু হ্যাঁ এটা অবশ্যই আমি জানি যে আদিবাসীরা চাকরি পাবে আগে, ওদের জন্য বেশি আগে ফ্যাসিলিটি আছে। এটা অনেক মানে সব যত এ আছে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলো থেকে আদিবাসীরা একটু বেশি প্রোটেক্ট করে দেয়। হ্যাঁ অবশ্যই এটা আমি জানি, কিন্তু এখানে আমি যতটাই এসছি দেখলাম একটা কিন্তু কোনো পাকা বাড়ি নেই। আমি ওখান থেকে এসছি, হ্যাঁ যারা করেছে নিজের পয়সা, আমি জিজ্ঞাসা করেছি। অবশ্যই যারা কষ্ট করতে পেরেছে, বেশি ছেলে পিলে আছে একটু টুকটাক করে করতে পেরেছে, যারা ওই বাড়িটা আমাদের যা বাড়ি ওইটা, ওর ছেলে পুলে একটু কাজে ভালো, 3টে ছেলে, 3টে খেড়ে খুঁড়ে করে যায়। সে উপরওয়ালা যদি চায় অবশ্যই, হ্যাঁ কিছু যদি করতে পারি অবশ্যই করবো। হ্যাঁ একদম একদম, এইভাবে কিভাবে আছে মানে আমি একদম একটা মানুষ যখন সারাদিন পরিশ্রম করার পরে একটা ভালো জায়গায় এসে শুতে চাই বা থাকতে চাই, যদি এরকম হয়, এই তো যা আছে পোকামাকড় তো উঠবে ঘরের ভিতরে, সাপটা উঠবে না, রাত্রেবেলায় জল থেকে উঠে এসে যদি এখানে উঠে যায়, কিছু করতে পারি? দেখতে পাইনি এসব জিনিস। আমরা উঠে হয়তো কারেন্ট দেখতে পেয়েছি, তোমরা তো কারেন্ট দেখতেও পাওনি কোনোদিন, হয়তো দেখেছো এখন, তাই না? আগে কারেন্ট ছিল, ইলেকট্রিসিটি ছিল না, ছিল না তো? হ্যাঁ আপনার তো অনেক বয়স, হ্যাঁ লম্পরের আলো বা লন্ঠন, হ্যাঁ ইলেকট্রিসিটি বেশি হার্ডলি যে 10 মানে 15-16 বছর হয়েছে আপনাদের জন্য। আমারও মন থেকে অনেক খুশি হবে, কিন্তু তাই না?
এটা নারকেল গাছ দেখতে ক বছর হবে তার বাঁচবো কেমন হবে তার ঠিক এইটা বলতে পারলেন এই নারকেল গাছটা নিয়ে আমি কি করব? আমি নারকেল গাছ বড় হওয়ার আগে আমি যদি মরে যাই, এই নারকেল গাছটা বড় হতে ম্যাক্সিমাম 30-20 বছর লেগে গেছে পুরোপুরি ভালোভাবে হতে, এখন ফল হতে। এখন আপনি 30 বছর বাঁচবে গ্যারান্টি আছে কোনো? কালকে তো মরে যেতে পারেন, আজকে এখন তোমার সাথে কথা বলে কি হবে, তুমি চলে মরে যাবে। তাহলে নারকেল গাছটা নিয়ে আমি কি করব? এইরকম আমাদের কোনো আমি যে কথা বলেছি তোর খেতে কাজ আছে ঘর পাতলা কিন্তু আমি একটা ব্যাপার দেখো, আদিবাসীদের কিন্তু অনেক জায়গায় সাবসিডি আছে, ওই যে মিড ডে মিল বলো, রেশন বলো, বলো, কিন্তু একটু ডেভেলপ আছে, কিন্তু এই দিকটা একটু দেখা উচিত। ঘর বাড়িগুলো নেই, আশীর্বাদ করো। তোমাকে ঠিক ধরে ফেলেছি, তুমি আগেই যে কথা তুমি আসলে আমাদের বাড়ি, তাহলে তুমি কিছু চেষ্টায় আছো কেন বলি? তোমার মাথায় ভেন্টে ঢুকছে কি কারণে? যে আমি দেখে যাচ্ছি কিন্তু আমরা এরকম ভেঙে যদি করে দেওয়া যায়, একদম একদম এইটা তোমার মাথায় আইডিয়া ঢুকছে কিন্তু একদম ঠিক তো, যে করে দিলে আমি খুশি হব মন খুশি থেকে। হবে। যদি কিছু করতে পারি আপনাদের জন্য আমি খুশি হব, অবশ্যই খুশি হব। কেন এইভাবে মানুষ এভাবে থাকতে পারে না। হয়তো কষ্ট আছে আমাদের, ঠিক আছে, কিন্তু একেবারে কষ্ট মেনে নেওয়া যায় কি? মানুষ দেখো, আমি গরিবের ঘরে জন্ম হয়েছি ঠিক আছে, কিন্তু গরিব হয়ে মরলে প্রচুর কষ্ট, সারা জীবন একটা কষ্ট। হ্যাঁ, আমি গরিবের মায়ের কোলে জন্মেছি ঠিক আছে, কিন্তু আমি যে গরিব হয়েই মরে যাবো এটা একটা কষ্ট জিনিস। গরিবের ঘরে জন্মানো কষ্ট জিনিস, মানে ভালো কথা না, ঠিক আছে, কিন্তু গরিবের ঘরে হয়ে মরাটা খুব খারাপ জিনিস। খারাপ মানে সারা জীবনটা কষ্ট করতেই হলো। হ্যাঁ। এই যে এখন কাকিমার বয়স কত? কতটা ওর বয়সটা আমি কি বলতে পারবো? আপনার ওয়াইফের বয়স আপনি বলতে পারবেন না? তা আপনার বয়স কত এখন? আমার তখন তো আমি তো ছোট তখন তো ওদের আমি কি বলতে পারবো ছোট না, তাও বলো আপনার বয়স কত? আমাকে 30-35 হবে। 30-35 হয়? হ্যাঁ, 50 হবে, আরো বেশি হয়ে গেছে। আমার যে আধার কার্ডেতে ওই আই কার্ডেতে ওরা কত তোলা হয়েছে তা খেয়াল নেই আমার। আর কাকিমার ধরো অনেক বয়স হয়েছে, এই বয়সে খাটতে বেরিয়েছে এত রোদে, বলো তো এত কম রোদ পড়ছে? একটা পুরুষ মানুষ আসি, হ্যাঁ কাকিমা আসি, কাকাও যদি কিছু করতে পারি অবশ্যই। তুমি দেখে তোর মাথায় একদম একদম, তুমি ওখান থেকে এখানে হেঁটে আসলেন, হ্যাঁ আসি। বুঝতে পারলাম না তুমি গরিবদের একটা চেষ্টা মাথায় এটা ঢুকছে একদম